আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, এটিএন বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর পেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আপনারা যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আজকে আপনাদের মাসালার জবাব দেওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খ্যাতিমান আলেমদ্বীন গুলশান আজাদ মসজিদের সম্মানিত ইমাম শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের জাযাকুমুল্লাহ। আয়োজনে। শুকরান। আমরা দর্শককে প্রথমে যুক্ত করছি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছে নাম বলে প্রশ্ন? ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ও বরকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ দরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি ইউনুস ভাই, বলুন আপনি। জি হুজুর, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, বলুন আপনি। আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে সর্বোত্তম ব্যক্তি কে? 2 নম্বর প্রশ্ন হলো সবচেয়ে বড় আলেম কে? আর 3 নম্বর প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাওয়ার পূর্বে বাইতুল মুকাদ্দাসে আল আকসা মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলেন। প্রশ্ন হলো ওই নামাজে ইমামতি করেছিলেন কে, এবং ওই নামাজে মুক্তাদির কারা ছিল এবং তাদের সংখ্যা কত ছিল? আচ্ছা, আপনার তিনটি প্রশ্ন পেয়েছি, জানার জন্য যুক্ত থাকুন আপনি। আমাদের দর্শকের তিনটি প্রশ্ন শেখ বুঝতে পেরেছেন। প্রথম প্রশ্ন ছিল সর্বোত্তম ব্যক্তিকে কোরআন হাদিসের আলোকে কি পাওয়া যায়? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আসলে সর্বোত্তম ব্যক্তি মানে হলো যে মানুষের মাঝে উত্তম। এক্ষেত্রে এক তো হলো যে সারা দুনিয়ার মানুষের ভিতরে সর্বোত্তম হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাভাবিকভাবে মানুষের মাঝে কারা উত্তম, এটা হলো এক এক হাদিসে এক এক রকম এসেছে। মানে যেমন আমরা একটা হাদিস দেখতে পাই, নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে কোরআন মাজিদ নিজে শিক্ষা গ্রহণ করে অন্যকে শিক্ষা দেয়। তো একইভাবে এক এক মানে কর্মের ক্ষেত্রে বিভিন্ন রকম ফজিলতের হাদিস এসেছে। তবে একথা সত্য, ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কেউ নাই যে রব্বুল আলামিনের বিধানগুলো মেনে চলে এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরে। তিনি সর্বোত্তম। আর এর বাইরে যদি অন্য কোনো নীতি রীতি পদ্ধতি অনুসরণ করে অথবা দিনের কোনো কিছুকে কেউ অপছন্দ করে, কিছু ভালো লাগে কিছু ভালো লাগে না, তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি উত্তম না। যে কোনো মানুষেরই সৌন্দর্য দিনের ভিতরে, সফলতাও দিনের ভিতরে। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা দর্শককে নিয়ে ইনশাআল্লাহ অ্যান্সার ফিরব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা বাড়িঘর থেকে বলছি। জি বলুন আপনি। হুজুর, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, গতকাল আমি একটা প্রশ্ন করেছিলাম, সময়ের অভাবে হয়তো আপনারা উত্তর দিতে পারেননি, সেটা আজকে আবার করছি। সেটা হলো এই যে যারা জীবনবাজ ধোকাবাজ, তারা মসজিদে হালাল টাকা দেয়, হারাম টাকা দেয় না, এবং তাদের হালাল টাকা দেওয়া জায়েজ বলা হয়। বুঝুন, তারা এই হালাল টাকা দিয়ে মসজিদে দাপট দেখায়, ইমামদেরকে হুমকি ধমকি দেয়, ইমামগঞ্জ যদি হক কথা বলেন চাকরি নষ্ট করে দেয়। বুঝুন, তাদের হালাল টাকা নেওয়া জায়েজ হয় কি হবে? তাদের হালাল টাকা নেওয়া বন্ধ করতে হবে, তা নাহলে ইমামদেরা হক কথা বলতে পারছেন না। একটু বুঝিয়ে বলবেন আচ্ছা, এই ব্যাপারে? আপনার কথা বুঝতে পেরেছি, আপনি যুক্ত থাকুন। আমাদের পূর্বের দর্শকের প্রশ্নের দিকে শেখ যেতে চাই, সবচেয়ে বড় আলেম কে? আলহামদুলিল্লাহ। আসলে আলেম শব্দের অর্থ তো জ্ঞানী। আমরা দুনিয়ার দৃষ্টিতে জ্ঞান একরকম, আর রব্বুল আলামিনের নিকটে জ্ঞান আরেক রকম। কারণ যিনি সবচেয়ে বড় জ্ঞানী তিনি সবচেয়ে বড় মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দা বান্দীদের মাঝে যারা জ্ঞানী ওনারাই কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। সুতরাং যিনি যত বেশি মুত্তাকি তিনি তত বেশি জ্ঞানী। এবং একজন মানুষের জ্ঞান যদি তাকে কোরআন সুন্নাহর পথে পরিচালিত করে তাতেই বোঝা যাবে যে তিনি জ্ঞানী। কিন্তু কারো জ্ঞান যদি তাকে কোরআন সুন্নাহর পথে পরিচালিত না করে তাহলে সেটা কোনো জ্ঞান হতে পারে না। কারণ যে কোনো জ্ঞান
মানুষকে আল্লাহমুখী করে এটাই উপকারী। এবং রব্বুল আলামিনের কাছে এই জন্য মানে আমাদেরও আবেদন করা উচিত যে আল্লাহ আমাদেরকে এমন জ্ঞান দেন যেই জ্ঞানটা আমাদের উপকার নিয়ে আসবে এবং আমাদেরকে জ্ঞানী করবে। তো যিনি রব্বুল আলামিনকে চিনেন জানেন এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জানেন, তিনি সবচেয়ে বড় জ্ঞানী যখন তিনি এটা আমলে পরিণত করবেন। একজনে খুব জানে কিন্তু কাজে পরিণত করে না, তাহলে তাকে জ্ঞানী বলা যাবে না, কারণ এমন জ্ঞান আছে যে জ্ঞানের দ্বারা কোনো উপকার হয় না। তাহলে কোরআন সুন্নাহর জ্ঞান যার ভিতরে রয়েছে এবং সেই অনুযায়ী যিনি আমল করেন তাকওয়াবান, ওনাকে আমরা সবচেয়ে বড় জ্ঞানী হিসেবে ধরে নেব ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। আমাদের ইউনুস ভাইয়ের আরও একটি প্রশ্ন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মিরাজে রওনা হয়েছিলেন, বাইতুল মাকদিসে যে সালাত আদায় করেছিলেন, সেখানে ইমাম কে ছিলেন এবং পেছনে মুসল্লি হিসেবে কারা ছিলেন? একই সঙ্গে তিনি সংখ্যার কথা বলেছেন মুসল্লিদের, সংখ্যা কি এভাবে বলা যায়? আসলে ওইখানে যে বিষয়টা, এটা একটা ঐতিহাসিক বিষয় এবং সেখানে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমাম ছিলেন, এই জন্য ওনাকে বলা হয়েছে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তো তিনি সকল নবী রাসূলদের ইমাম। এক্ষেত্রে আমরা সংখ্যার ক্ষেত্রে বলতে পারি, যেহেতু সকল আম্বিয়া কিরাম ছিলেন, তো 1,24,000 বা 2,24,000 যে পয়গম্বরদের কথা বলা হয়েছে ওনারা সবাই ছিলেন। তারপরে তো জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। তো এখন আর কেউ ছিল কি না সেটা আমরা বলতে পারছি না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন এবং আম্বিয়া কেরামগণ তার মুসল্লি ছিলেন, এটাই আমরা বলতে পারি। শুকরান জাযাকাল্লাহ। আমরা পরের দর্শকের প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের বাড়িধারা থেকে যে ভাই প্রশ্ন রেখেছেন, অসৎ ব্যক্তি সমাজে কিছু আছে, পরিচিত প্রসিদ্ধ অসৎ ব্যক্তি, তাদের হালাল দান সেটা মসজিদে আসলে নেওয়া ঠিক কিনা? যেহেতু তারা হালাল দানগুলো করেও হয়তো মসজিদে প্রভাব খাটানোর চেষ্টা করে, বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করে, এক্ষেত্রে সমাজকে নিরুৎসাহিত করা উচিত না সমাজকে কি মেসেজ দেওয়া উচিত এখান থেকে? প্রথম কথা হলো সমাজের একটা যে কোনো অসঙ্গতি তিনি আজকের হয়তো ওনার প্রশ্নে তুলে ধরেছেন। এটা একটা তিক্ত অভিজ্ঞতা হয় যে কোনো মসজিদের ইমাম বা মসজিদের যারা খেদমতে জড়িত আছেন তাদের সাথে। অনেকে হয়তো তাদের সেই আয় থেকে মসজিদে খরচ করেন, তারপর আবার সেখানে একটু খবরদারি করেন। দেখেন, মসজিদ হতে হবে আল্লাহ তাআলার জন্য, এবং এই জন্যই কিন্তু মসজিদে কোনো জামে মসজিদ যেটা মসজিদ হবে সেটা কিন্তু ওয়াকফ হইতে হয় লিল্লাহ, আল্লাহর জন্য। সেখানে কোনো ব্যক্তি খবরদারি খাটবে না। আর কেউ যদি মনে করে যে আমার বাবা দিয়েছে জমি, দাদা দিয়েছে, আমি এখানে খবরদারি করব, তাহলে সে আল্লাহর কাছে এটার জন্য প্রশ্নের সম্মুখীন হবে। কারণ মসজিদে সকলের সমান অংশগ্রহণ থাকতে হবে, সকলের সমান অধিকার থাকতে হবে। সেখানে যদি কোনো ইমাম হন বা অন্য কোনো দায়িত্বে থাকেন, তাকে তার দ্বীনের কোনো কথা বলার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। কেউ যদি আপনি তাকে বলেন যে হ্যাঁ আপনি ভালো ভালো কথা বলবেন, আর আমরা তাকে হয়তো আবার বাধা দেই, তাহলে তিনি ভালো কথা বলবেন কিভাবে? তাকে যদি ভয় দেখাই যে আপনি যদি কোনো হক কথা বলেন আপনাকে আমরা রাখবো না, তখন তো তিনি হক কথা বলতে পারবেন না। তো তাকে আমরা মানে সেই অধিকার, এবং এটা তার অধিকার, একজন ইমাম তার অধিকার হলো যে তিনি হক কথা বলবেন, তো সেই অধিকার তাকে দেওয়া উচিত। এখন এক্ষেত্রে যারা দান করে আবার সেই অধিকারটা হরণ করতে চান, তাদের দান গ্রহণ করা যাবে কি না? কথা হলো তারাই তো মানে সেই দায়িত্বশীল পদগুলোতে বসে আছে, তো তাকে আপনি কি বলবেন? হ্যাঁ, একথা সত্য, কোনো অসৎ ব্যক্তি, কোনো অন্যায়কারী জালেম, তার আয়টাও মনে হয় না হালাল হবে, কারণ যিনি জালেম সে সব জায়গায় জুলুম করে। কোনো অসৎ ব্যক্তি সব জায়গায় তার সেই অসততা প্রদর্শন করেই কিন্তু সে আয় করে। সুতরাং সেটা হালাল হয় কিনা সেটা একটা প্রশ্নের বিষয়। যদিও হালাল হয়ে থাকে, সেই হালাল অর্থ যদি সে কোথাও ব্যয় করতে চায়, বাধা দেওয়া যাচ্ছে না, তাকে সেই হেকমতের সাথে বোঝাতে হবে যে আপনি মানে এই যে ধরনের অধিকার খাটাচ্ছেন এটা খাটানো যাবে না। তবে আমাদের সমাজের মানুষের ভিতরে একটু চিন্তাকে পরিবর্তনে আনতে হবে। অবশ্যই আমাদের এই চিন্তার ভিতরে আমরা এখনো থাকি, সমাজে অসৎ ব্যক্তি যদি কোনো মাহফিল কিংবা বড় কোনো আয়োজনে বড় ডোনেট করে, সেটা হালাল কিংবা হারাম আমরা সেটা বাছাই করি না। তাকে আমরা প্রধান অতিথি বানাই, সভাপতি বানাচ্ছি বা তাকে মেইন হিসেবে রাখছি, যেটা সমাজের জন্য শুধু এটা নয়, বরং আমাদের দেশের অনেক মাসাজিদগুলোর যারা সভাপতি, সেক্রেটারি অথবা দায়িত্বশীল পদে আছেন, এরা দেখবেন সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, সুদের লেনদেনের সাথে জড়িত। তো যাদের ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করছেন, যাদের যেই সুদের দাতা, গ্রহীতা, সাক্ষী, লেখক সকলের উপর আল্লাহ লানত, এরা আবার মসজিদের সভাপতি, সেক্রেটারি হয়ে বসে আছে। তো আপনি এদের কাছ থেকে কী আশা করতে পারেন? যারা কী ধরনের
আচরণ আল্লাহ করবে। আমাদেরকে বোঝার তৌফিক দান হ্যাঁ, করুন, এই জন্য আমিন। আমাদের ভালো মানুষ যারা আছেন, যারা নিয়মিত মুসল্লি, যারা আল্লাহকে ভয় করেন, তাদেরকে এগিয়ে আসতে হবে এবং ওনারাই মসজিদগুলোর দায়িত্ব নেবেন। তাহলে ইমামরা তাদের সেই অধিকার অনুযায়ী কথাগুলো বলতে পারবে। আল্লাহ তাআলা যেন সকলকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। দর্শককে নিচ্ছি। লাইনটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে, আপনি আবারও চেষ্টা করুন, আমরা অপেক্ষায় রইলাম। শেখ, আমরা আরেকটি মাসালায় চলে যাচ্ছি, দাড়ি রাখার সুন্নাহ পদ্ধতি কি? আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাড়িকে ছেড়ে দিতে বলেছেন। দাড়ি ছেড়ে দাও, মোচ খাটো করো। এখন এই ছেড়ে দেওয়ার ক্ষেত্রে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস রয়েছে যে তিনি এক মুষ্টির বাহিরে যেটা ছিল এটাকে তিনি একটু ছোট করতেন আর কি, কেটে রাখতেন। এক্ষেত্রে আবার একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, সেই দাড়িটা যেন মানে অন্য কোনো ধর্মের দাড়ির সাথে না মিলে যায়। ইহুদিরা দেখবেন দাড়ি এমনভাবে রাখে একদম নাভি পর্যন্ত নেমে যায়, পেট পর্যন্ত নেমে যায়, সেটারও যেন সাদৃশ্য না হয়। তো এই দুইটা বিষয় ব্যালেন্স করতে হবে, কারণ একজন সাহাবী তিনি কিন্তু নবী আলাইহিস সালামকে দেখেই তিনি একটা আমল করেছেন এবং সেটা হাদিস হিসেবে এসেছে, আসার হিসেবে এসেছে। সুতরাং আমরা এই আমলটা নিতে পারি যে সর্বনিম্ন এক মুষ্টি আমরা রাখবো, আর এর বাইরে যদি একটা দৃশ্যত অন্য কোনো ধর্মের কারোর সাথে মিলে না যায় সেই পর্যন্ত আমরা এটাকে লম্বা করতে পারি। শুকরান, জাযাকাল্লাহ। আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আমি ফাহিম লালুনিহাট থেকে। জি, বলুন। কোন রোগ যদি বিভিন্ন চ্যানেলে নিজের নাম বললে প্রশ্ন করে, এটা কি কোনো হবে কি না? আপনার প্রশ্ন কি ভাই, বলুন। নিজের নাম পাশে প্রশ্ন করে বিভিন্ন চ্যানেলে, আচ্ছা, এটা কি কোনো হবে? বুঝতে পেরেছি। আমরা, আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ বলবেন। আপনার ধন্যবাদ। উনি সবসময় নিজের নাম পাশে প্রশ্ন করে আর মানুষের অভিযোগ তুই নয়, এটা কি মনে হবে নাকি? আচ্ছা, আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমাদের দর্শকের মূল প্রশ্ন ছিল, কেউ যদি নিজের নামকে চেঞ্জ করে বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে প্রশ্ন করে থাকে, আমাদের মাসালার প্রোগ্রামের কথাই বলে আমরা কাউকে কাউকে দেখি তারা নিজের নামকে মাঝে মাঝে পরিবর্তন করে বলেন, প্রশ্ন করে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন নাম বলেন। তো এই যে ছদ্মনাম ব্যবহার করা বা নাম নিজের পরিবর্তন করে অন্য নাম বলে প্রশ্ন করা, এটা কি ঠিক? আসলে শরীয়ত কি বলবে? আলহামদুলিল্লাহ, আসলে এই মিডিয়াগুলোতে এই বিষয়টা অনেক সময় হয়তো আমরা সম্মুখীন হয়ে থাকি। এটা অবশ্যই অনুচিত কাজ। আপনার যেই নামে ধরেন আপনার আকিকা হয়েছে অথবা হয়নি, সেটাই আপনার নাম এবং এই নাম ধরেই কিন্তু আপনাকে ডাকা হবে, অমুকের পুত্র অমুক। এই নামটা আমাদেরকে পরিবর্তন করা উচিত না, ওই নাম নিয়ে আমি বলবো। এবং আপনারা যদি গঠনমূলক প্রশ্ন করেন বিভিন্ন চ্যানেলে, আপনি আপনার সঠিক নাম নিয়েই প্রশ্ন করেন, অসুবিধা তো নাই। সেই গঠনমূলক প্রশ্নের জবাব ওলামায়ে কেরামগণ দিবেন ইনশাআল্লাহ। তবে এই যে নাম পরিবর্তন করে, এটা তো একটা মিথ্যা। তো যে কোনো মিথ্যা, আল কিযবু উম্মুল ফুজুর, যে কোনো মিথ্যা এটা কিন্তু অন্যায়ের মা। সুতরাং সেই মিথ্যার আশ্রয় আমরা না নেই এবং সত্যের আশ্রয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। জি, শুক্রিয়া। আমরা কিন্তু আবার কিছু দর্শক আমাদের, যাদের নাম কিন্তু আমরা মনেই রেখেছি, জি, যাদেরকে দীর্ঘদিন থেকে পাই, অর্থাৎ তারা তাদের নাম ঠিকানা সবসময় ঠিক করে বলে প্রশ্ন করে থাকেন, আবার কেউ নাম পরিবর্তন করে প্রশ্ন করেন। এই জন্য বলবো, আমরা মিথ্যার আশ্রয় না নিয়ে নিজের নাম পরিচয় বলবো, এটাই সবচেয়ে উত্তম হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা উপভোগ করছিলেন আপনাদের সকলের প্রিয় ইসলামিক শো আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক শ্রোতা, এই সুন্দর অনুষ্ঠানে আপনিও প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। আজকে আপনাদের মাসালার জবাব দিচ্ছেন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। মোহতারাম, আপনাকে ধন্যবাদ আবারও জানাচ্ছি, একই সঙ্গে আমরা দর্শককে নিচ্ছি। জি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি ছাত্র সিরাজুল বলছি। বলুন ভাই। আমি একটা প্রশ্নটা হচ্ছে নামাজের সামনে দিয়ে যাওয়া বিষয় এমন তো মহা বড় গুনাহ, কতগুলি জায়গার মধ্যে দিয়ে যাওয়া নিষেধ, এটা একটু জানাবেন? যা যতখানি অভাব করে যদি যায় তাতে কি কোনো অসুবিধা আছে? আচ্ছা, আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ বলবেন ইনশাআল্লাহ। শেখ, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাতায়াত করা যাবে যদি একটু বলতেন। মাশাআল্লাহ। প্রতিনিয়ত আমরা মসজিদে এই ধরনের বিষয়ের সম্মুখীন হই। সালাত যদি কেউ আদায় করতে থাকেন, ওনার প্রথম দায়িত্ব হলো তিনি যখন নামাজে দাঁড়াবেন, তিনি এমন জায়গায় দাঁড়াবেন একটা আড়াল নিয়ে, সূত্রা নিয়ে, যেন অন্য কোনো ব্যক্তি তার সামনে দিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন না হয়। অনেক সময় দেখা যায় জামাতের পরে সুন্নাহ পড়তেছেন, কারো হয়তো তাড়া আছে, তিনি চলে যাবেন। তো সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ফিকের কিতাবে এসেছে অন্তত 3 কাতার, যে এর বাইরে আর দৃষ্টি যায় না, এর সামনে দিয়ে যাওয়াটা হলো সেফ। যদিও হারামাইন আমরা দেখি একদম সামনে দিয়েও হাঁটতেছে, এটাকে অনেক সময় আমরা আয়েব মনে করি, কিন্তু ওই হারামাইনের সিচুয়েশনটা একটু ভিন্ন আর কি। অন্যান্য মসজিদে আমাদের উচিত, যেহেতু ওখানে কাঠি রাখা আছে দেখব আমরা, সেই কাঠিটাকে সামনে দিয়ে, অথবা যদি কেউ বসে থাকেন তিনি হয়তো একটু ডানে চেপে আসলেন, আমরা তার সামনে দিয়ে যেতে পারবো। এইভাবে একটা হেকমতের সাথে এই গুনাহটা থেকে বাঁচা যায় আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। দর্শক এনেছি, লাইনটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে, আপনি চেষ্টা করুন আবারও। শেখ, আপনি খুবই চমৎকারভাবে বলছিলেন। আমরা একটু আসতে চাই আমাদের চট্টগ্রামের বন্যা দুর্গত অঞ্চলে আমাদের অনেক ভাইরা রয়েছেন যারা এখনো কষ্টের ভিতরে সময় পার করছেন। আমরা তাদের বিষয়ে কিছু কথা ইনশাআল্লাহ আপনার থেকে শুনবো, দর্শককে আমরা দিচ্ছি পূর্বে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন বলুন দর্শক। প্রশ্ন করুন দর্শক। হ্যাঁ, আমার 5টি প্রশ্ন। জি। নাম্বার প্রশ্ন, ফরজ নামাজের পরে কি কি করতে হবে, আর 5 ওয়াক্ত নামাজের শেষে কি কি করতে হবে? আর 2 নম্বর প্রশ্ন, দুরুদে লাঠি কি পড়া যাবে, যেটা পড়লে একবার পড়লে 1 লক্ষ বার পড়ার বলে সব পাওয়া যায়? আর 3 নাম্বার হলে সূরা ইয়াসিন না দেখে পড়লে সব বেশি হয়? আর 4 নাম্বার প্রশ্ন, খাবার পেলে ধুয়ে খাওয়া কি সুন্নাহ? আর 5 নাম্বার, সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ কি পড়া যাবে? আচ্ছা, আপনি যুক্ত থাকুন, আমাদের শেখ বলবেন। আমাদের বোনের সবশেষ প্রশ্নের অ্যান্সারটি আমরা আগে নিচ্ছি। দরুদ নিয়ে তিনি একটা বলছিলেন যে এই দরুদ পড়া যাবে কিনা। আপনি কি দরুদটি বুঝতে পেরেছেন? দুরুদে লাখি, দরুদের লেখে না, এটা হলো অন্য আরেকটা দরুদের কথা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি আরো কিছু বাড়িয়ে বলেছেন। আমরা যদি এই ধরনের আর কি ছোট ছোট যে দরুদগুলো আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো পড়া যাবে, তো অসুবিধা আমরা হাদিসে বর্ণিত সরাসরি যে দরুদগুলো আছে এগুলোর উপর আমাদের জন্য বেশি না, ঠিক আছে। কিন্তু যেহেতু নবী আলাইহিস সালামের নাম শুনলে কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন, এবং এটাও একটা দুরূদ, সেই সওয়াবই আপনি পেয়ে যাবেন। যেহেতু এটা পড়া যাবে কি যাবে না বিষয় এসেছে, তাহলে বলা যাবে যে এই দুরূদগুলো পড়তে পারবেন। অবশ্যই উত্তম হলো সহিহ সুন্নায় যেই দুরূদগুলো এসেছে সেগুলো পাঠ করা, এটা উত্তম। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা আমাদের বোনের অনেকগুলো প্রশ্নের ভিতরে আরেকটি ছিল, ফরজ সালাতের পরে কি কি আমল করতে হয়? ফরজ সালাতের পরে প্রথম কথা হলো আমাদের একটা হাদিস এসেছে তাকবীর দাও, আল্লাহু আকবার একবার, তারপরে এসেছে আপনি 3 বার ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়া, তারপর আপনি আল্লাহুম্মা আনতাস সালাম, এটাও একটা হাদিস এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এটাও একটা হাদিস এসেছে। এরকম কিছু দোয়া আছে মাসনুন, যেগুলো সুন্নাহ এসেছে। আমরা সেই সুন্নাহসম্মত দোয়াগুলো করতে পারি। তারপর তাসবিহগুলো পাঠ করতে পারি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, এভাবে। এই আমলগুলো যখন আমরা করব, তারপরে যেই ফরজ সালাতের পরে সুন্নাতে রাতেবা রয়েছে, সেই সুন্নাহগুলো আদায় করব। এটাই হলো ফরজ সালাতের পরে আমাদের আমল। এছাড়া বিশেষ কোনো আমল কেউ যদি নিজের জন্য ঠিক করে নেয় যে একটু তেলাওয়াত করবে, তারপর আরও কিছু নফল পড়বে, এটা তার উপর, সে চাইলে করতে পারে। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমাদের বোন বলছিলেন দরুদে লাকি, দুরুদুল লাখি একবার পড়লে 1 লক্ষ বার পড়া সওয়াব হবে, এই মর্মে আমরা কোনো সহিহ সুন্নাহ দুরুদ পাই না।
একই রকমভাবে দুরুদে হাজারি, দুরুদে তুনাজ্জিনা, তারপর দুরুদে নারিয়া, এগুলো মানে আমাদের কিছু হয়তো আকাবিরগণ কেউ কেউ হয়তো তৈরি করেছেন। কথাগুলো সুন্দর, কিছু কিছু কথা আছে যেটা একটু সাংঘর্ষিক। এছাড়া যেহেতু দুরুদ হইতেছে নবী আলাইহিস সালামের উপরে, কিন্তু সেই দুরুদটা যদি একদম সুন্নাহ মোতাবেক না হয়, তাহলে তো মানে সেটার যে মূল উদ্দেশ্য সেটার মানে অর্জিত হলো না আর কি। তো যেই কারণে যেগুলো সুন্নাহসম্মত দুরুদ আছে, দুরুদ ইব্রাহিম, এছাড়াও ওই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরও কিছু দুরুদ আছে যেগুলো সুন্নাহসম্মত, আমরা এগুলোর ভিতরেই থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা এখানে উপকার দিবেন ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, প্রশ্ন করুন দর্শক। ওই এক জায়গায় 2000 টাকা পাইছিলাম, এই টাকাটা কোন জায়গায় দিলে ভালো হয়? আচ্ছা, আপনি যুক্ত থাকুন, শায়েখ বলবেন। শেখ, আমাদের বোনের আরেকটি প্রশ্ন ছিল, সূরাতুল ইয়াসিন দেখে পড়লে বেশি সওয়াব হবে নাকি মুখস্থ পড়লে সওয়াবটা বেশি হবে? কোরআন মাজিদ তেলাওয়াতের ক্ষেত্রে আসলে দেখে না দেখে পড়ার ক্ষেত্রে সওয়াবের কম বেশির কোনো বিষয় নেই। তবে কারো যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, অবশ্যই তিনি দেখে দেখেই পড়বেন যেন ভুল না হয়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু প্রত্যেকটা হরফের জন্য নেকির কথা বলেছেন, 10 নেকি করে হবে, সুতরাং তিনি দেখে পড়েন না দেখে পড়েন অথবা শ্রবণ করেন মানে ওই মনোযোগের সাথে, তাহলেও তিনি একই সওয়াবই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি। জি, শুক্রিয়া। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। খাবার প্লেট ধুয়ে খাওয়াটা কি সুন্নাহ? খাবার প্লেট ধুয়ে খাওয়া সুন্নাহ বলে আমরা কোথাও পাই না। তবে খাবারের কোনো একটা অংশ প্লেটে যেন না থাকে, একদম চেটে টেটে খাওয়া এটা সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাকুম লা তাদরুনা ফি আইয়ি জুযইন মিনাত তাআমি বারাকা, তোমরা জানো না যে খাবারের কোন অংশে বরকত আছে। সুতরাং অনেকেই দেখবেন যে খাবার খাচ্ছে, কিছু রেখে তারপর উঠে যায়। তার মানে ওই যে প্লেটে সে বরকতটা নিল, পুরো বরকতটা হতে পারে বরকতটা ওই অংশে রয়ে গেছে। এই জন্য নবী আলাইহিস সালাম একদম পরিষ্কার প্লেট পরিষ্কার করে খাবার খেতেন, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। সুতরাং সেভাবেই আমাদের মানে প্লেটকে পরিষ্কার করে খাওয়া উচিত। এখন কেউ যদি মনে করেন প্লেট ধুয়ে খেতে চান, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটাকে সুন্নাহ বলা যাবে না। জি। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, প্রশ্ন করুন দর্শক। ওয়ালাইকুম সালাম হুজুর। বলুন বোন। আমি প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা কোরআন শরীফ বলি, কিন্তু কিন্তু কোরআন শরীফ না কোরআন কাদিম না কোরআন আরেকটু কি জানো বললো আরেকটু যে আচ্ছা, আপনি যুক্ত এটা থাকুন, বললো। ইনশাআল্লাহ বিরতির পরে আমাদের শায়েখ জবাব দেবেন। আপনি যুক্ত থাকুন, আমরা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক শ্রোতা, এটিএন বাংলার পর্দায় আপনারা উপভোগ করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক মণ্ডলী, এই সুন্দর অনুষ্ঠানে আপনিও আপনার জীবনের যে কোনো বিষয়ের ইসলামের সঠিক সমাধান জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আজকে আপনাদের মাসালার জবাব দিচ্ছেন খ্যাতিমান আলেমে দ্বীন শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে দর্শককে নিয়ে এরপরে ফিরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি দর্শক বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, আপনাকে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন, হ্যালো, আমরা আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আমরা শেখ দর্শকের প্রশ্নে চলে যাচ্ছি। বিরতির পূর্বে একজন ভাই জানতে চেয়েছিলেন, তিনি 2000 টাকা পরে পেয়েছেন। আমরা মূল বিষয় জানতে চাই, পরে পাওয়ার টাকার বিধান কি করব? আলহামদুলিল্লাহ, কেউ যদি কোনো মানে কোনো কিছু পড়ে পাওয়া যায়, টাকা হোক অন্য কিছু হোক,
প্রথমে এটা মালিক তালাশ করতে হবে। এখন যদি খুঁজে পাওয়া না যায়, মালিক পেলেন না, আর আপনি নিজেই অত্যন্ত ফকির মিসকিন, আপনি নিজেই খেতে পারেন, আপনার পরিবারের জন্য খরচ করতে পারেন। আর যদি যে না আপনার প্রয়োজন নাই, তাহলে আপনি একদম অভাবী কাউকে দিয়ে দিতে পারেন। আমরা অনেকেই যেটা করে থাকি যে পরে পাওয়া টাকা মসজিদে দিয়ে দিই, মনে করি এটা খুব ভালো। আসলে মসজিদে দেওয়া যাবে না। কোনো মসজিদে কোনো সন্দেহযুক্ত অর্থ সেখানে দান করা বা খরচ করার সুযোগ নাই। বরং এটা আপনি এতিমদের দিতে পারেন, গরিবদেরকে দিতে পারেন, সেভাবে খরচ করতে পারেন। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বলুন দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। আমি জানতে চাইছিলাম যে অজুর মাথা মাসো সামনে থেকে পিছনে নিয়ে যেতে হয়, আবার পিছন থেকে সামনে নিয়ে আসতে হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছেন এবং দেখা দিলে ভালো হতো। আর তায়াম্মুমটা কিভাবে করতে হয় এটাও একটু দেখা দিলে ভালো হতো, একটু জানতে চাইছিলাম। আচ্ছা, আপনি যুক্ত থাকুন, শেখ ইনশাল্লাহ বলবেন। আমাদের বিরতির পূর্বের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, পবিত্র কোরআনকে আমরা কোরআন শরীফ বলে থাকি, আসলে কোনটা বলা উত্তম, কোরআন শরীফ নাকি কোরআন মজিদ বা কোরআনে হাকিম, কোনটা বলাটা উচিত? মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কোরআনের সাথে কয়েকটি সিফাত যুক্ত করেছেন। তার ভিতরে কোরআন মাজিদ বলেছেন, বেল হুয়া কোরআনুম মাজিদ। তারপর ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। তো এগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন কোরআন মাজিদের সাথে। তো এটা সম্ভব যদি উত্তম হয় এটাই ভালো, মানে যেটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তো সেটাই মানে কেউ যদি বলে এটা ভালো হয়। তবে কোরআন শরীফ বললেও যে গুনাহ হবে বিষয়টা এরকম না। যেহেতু এটা মাশহুর হয়ে গেছে, এটা নিয়ে ইখতিলাফের প্রয়োজন নাই। কোরআন শরীফ সবাই বলতেছে, শরীফ মানে পবিত্র, সম্মানিত। সুতরাং কেউ যদি কোরআন শরীফ বলে এতে সে ভুল করেছে, এই কথা বলা যাবে না। জি, তবে উত্তম অবশ্যই যেটা কোরআন মাজিদে আছে সেটাকেই মানে মানুষের ভাষায় মুখে মুখে জবানে প্রচারিত হোক, এটাই আমরা চাই আর কি। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা পরের দর্শকের প্রশ্ন চলে যাচ্ছি। অজুতে মাথা মাসেহের সুন্নাহ পদ্ধতি কি, আচ্ছা, নিয়মটা কি? অজুতে মাথা মাসের যে বিষয়টা তিনি বললেন, যেহেতু মাথা মাসে একবার করতে হয়, তো সুন্নাহ হলো পুরো মাথাটা মাসে করা। তো সেক্ষেত্রে কেউ যদি হাতে পানি নিল, পানি নেওয়ার পরে তার এই যে 3 আঙ্গুল এভাবে একসাথে করে সামনে থেকে পিছনে নিবে। ওনার প্রশ্ন ছিল পিছন থেকে সামনে আনতে হবে কিনা। না, এই যে পাশে রয়েছে, এই যে হাতে পানি আছে, এই পাশে থেকে আপনি সামনে নিয়ে আসলেই আপনার এই মাথা মাসে হয়ে যাবে ইনশাআল্লাহ। শেখ, একই সঙ্গে ঘাড় মাসেহের বিধানটা কি? ঘাড় মাসের বিধানটা নিয়ে একটা বড় ইখতিলাফ রয়েছে। জি, কেউ কেউ বলেছেন যে সেটা মুস্তাহাব, কেউ কেউ বলেছেন যে এটা করা যাবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মানে অজুটা সাহাবাই কেরাম দেখিয়েছেন, ওনারা ঘাড় মাসে করেন নাই। এখানে শেখ কারো যদি ক্লান্তি ভাব থাকে সেক্ষেত্রে তিনি সেটা ব্যক্তিগতভাবে উনি ক্লান্তি ভাব থাকলে উনি ওনার ঘাড়কে মাসে করতে পারেন, একটু পানি নিয়ে ঘাড় মুছে করে দিলেন, এটা কিছু বলা যাবে না। ঠিক। কিন্তু আমরা অবশ্য ছোটোবেলায় আমাদের ওস্তাদরা ওনারা শিখিয়েছেন সারা হাতের যে পানি আছে কিভাবে এটাই হবে। তো তার ভিতরে এভাবে এই 3 আঙ্গুল দিয়ে মাথার উপর থেকে পিছনে নেওয়া, তালুরটা এভাবে সামনে আনা, এই আঙ্গুল দিয়ে কান মাসে করে এটা দিয়ে ভিতরেই করা, আর পিছনের পানি দিয়ে এভাবে ঘাড় মাসে করা। এটা আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু সরাসরি ঘাড় মাসেহের মানে যেহেতু ঘাড়টা মাথার অংশ না, সুতরাং এই জন্য ঘাড় মাসেহকে মাথার সাথে মিলানোটা এটা দরকার নাই আর কি, যেহেতু ইখতিলাফি মাসআলা। তো সেক্ষেত্রে আমাদের মানে সুন্নাহ হলো মাথা মাসে করা। আর কারো যদি মনে হয় যে না ঘাড়টা মাসে করলে আমার একটু ক্লান্তিভাব দূর হবে, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি চাইলে করতে পারেন, এটা কোনো ইখতিলাফ। জাযাকাল্লাহু খায়রান। দর্শককে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন বলুন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি অনেকদিন আগে ব্যবসা করতাম। হ্যালো, শুনছি। অনেকদিন আগে ব্যবসা করতাম, তো সেখানে আমার একটু হয়তো 15-2000 ঋণ হয়ে আছে। হ্যাঁ, আচ্ছা, ঋণ হয়ে আছে। তো আমি তাদের আর খুঁজে পাইনি, তার কারণে তাদের নামে সেই টাকাটা পরিমাণে আমি সাজদা করে দিচ্ছি। তো এটা কি আমার উসুল হবে? আচ্ছা। আর আর 2 নম্বর হচ্ছে যে, আর আমার হচ্ছে একটা চললে আর মক্কাতে, হ্যালো, আপনি বলুন, শুনতে পাচ্ছি। মক্কা শরীফের ভিতরে এবং মদিনা শরীফের ভিতরে, হ্যাঁ, বা এই যে নামাজ পড়লে বা মক্কা শরীফের বাইরে যেগুলো এই যে আশেপাশে যে বাইরে নামাজ পড়লে একই সওয়াব পাওয়া যাবে,
না, এবং নামাজের মক্কা মদিনা শরীফ ভিতরে নামাজ পড়লে কতটুকু সওয়াব হবে, আর হারাম শরীফের ভিতরে কিভাবে নামাজ পড়লে কিরকম সওয়াব হবে, এটা আমি একটু জানতে চাই। দর্শক আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনাদেরকে বলতে চাই, আপনারা যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করার পরে অপেক্ষা করবেন, আপনার এই প্রশ্নের জবাবও কালকে দেওয়া হয়েছে, আপনারা অপেক্ষা করবেন, তাহলে শুনতে পারবেন। আমরা আলোচনায় নিয়ে আসি, কখনো আমাদের প্রচুর ফোন থাকায় সকলের মাসালাগুলোই আমরা জবাব দিয়ে থাকি, এই জন্য অপেক্ষা করবেন আপনারা। আমরা দর্শকের প্রশ্নের দিকে শেখ চলে যাচ্ছি। তায়াম্মুমের বিধান, তায়াম্মুমটা কিভাবে করতে হয়? তায়াম্মুম এটা যেহেতু মাটির সাথে সম্পর্কিত, মাটি বা ধুলা যেটা পবিত্র হয়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তো সেই পবিত্র মাটি এটা, এখন ধরেন কথা, আপনার যদি মাটি ঢেলা থাকে অথবা কোথাও মাটি বালি পড়ে আছে, কেউ এভাবে হাত মারলো, হাত মেরে তার মাটি বালি যদি কোনো অতিরিক্ত লেগে থাকে এটা ঝাড়া দিয়ে ফেলে দিবে, তারপর সেই একবার মুখ মাসে করে ফেলবে, এটা তার মানে মুখের মাসে হয়ে গেল। এবার তার 2 হাত মাসে করতে হবে, আবারও সে মাটিতে হাত দিল, দেওয়ার পরে ঝেড়ে তার যদি ধুলাবালি থাকে এগুলো ফেলে দিবে, তারপর এভাবে এই 3 আঙ্গুল এইভাবে শুরু করবে, এরপরে এই যে তার 2 আঙ্গুল এবং তালু আছে এইভাবে টেনে এনে দেবে, এটা তার 1 হাত হয়ে গেল। আবার সে বাম হাত একইভাবে এভাবে টেনে আনবে এইভাবে, বাস তার তায়াম্মুম হয়ে গেছে। ওই যে নিয়তটা প্রথমে করে নিবে যে আমি জি, পবিত্র হওয়ার নিয়ত করছি, বাস মুখ মাসে করবে, 2 হাত মাসে করবে, একবার যথেষ্ট হয়ে যাবে তায়াম্মুম। জাযাকাল্লাহু খাইরান। আমরা বিশেষ করে ট্রাভেল করার সময় যখন জার্নি করছি, আমরা কিন্তু তায়াম্মুমের ছোট ছোট মাটি রাখতে পারি। হ্যাঁ, এটা ভালো, ওটা এটা নিয়ে কিন্তু সারা হাত আমাদের জন্য ঘষে অনেক তারপর উত্তম করতে হয়। পারে। জি, এবং অসুস্থ আছে কেউ, জি, অসুস্থ ব্যক্তি তার কাছে একটা মাটি রাখতে পারে। এখন এগুলো পাওয়া যায়, মানে গ্রামে আমরা দেখতাম বা মুরব্বীদেরকে দেখেছি, ওনারা একটা ওই এঁটেল মাটি টাইপের আর কি, মাটি দিয়ে তারা একটা ঢেলার মতো পাতলা বানিয়ে নিতেন, যেন 2 হাতে এভাবে সহজেই করা যায়, তারপর তার তায়াম্মুম করতেন। প্রয়োজন হলে এটা করা উচিত, কাছে জি। ঘরে রাখা উচিত। জি। জাযাকাল্লাহ। পরের প্রশ্ন ছিল, ঋণদাতাকে খুঁজে না পেলে করণীয় কি? তিনি বলছিলেন যে তাকে খুঁজে না পেয়ে তার নামে দান করে দিয়েছেন, এটা ঠিক হবে কিনা? এখন এটা তো স্বাভাবিক কথা, মানে আমরা তো সর্বশেষ এটাই আমাদের, আর কিছু করার নাই। প্রথম কথা হলো, যদি ঋণদাতাকে খুঁজে না পাই, মানে একদম বাস্তবিক অর্থে খুঁজতে হবে, যদি তাকে না পাওয়া যায়, তার ওয়ারিশ পাওয়া যায়, তার ওয়ারিশের কাছে হলেও পৌঁছায় দেওয়া। কিন্তু ওয়ারিশও পাওয়া যাচ্ছে না, অথবা অল্প ঋণ, এটার জন্য ওই লোককে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না, কোনো মানে আপনি ট্রেস করতে পারছেন না, সেক্ষেত্রে আপনি দান করে দিয়েছেন, এখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যে আল্লাহ, আমি তো দিল থেকে তাকে দিতে চাই, অথবা আমি যদি আবারও তাকে পাই আমি তাকে এটা ফেরত দিব, তবে তার পক্ষ থেকে আমি এটা সাদাকা করে দিচ্ছি, আপনি ক্ষমা করেন এবং এই দানটাকে কবুল করে নেন, এভাবে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করা। শুকরান, জাযাকাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আপনাকেও মূল্যবান ধন্যবাদ, সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক শ্রোতা, এটিএন বাংলার পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন আপনাদের সকলের প্রিয় ইসলামিক অনুষ্ঠান আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।